একটা সময় ছিল যখন এলাকার মানুষ তার নাম শুনলেই রাস্তা বদলে ফেলতো। অভিযোগ ছিল ক্ষমতার দাপট, ভয় দেখানো, তোলাবাজি, সিন্ডিকেট সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। কিন্তু সময়ের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। যে মানুষকে একদিন ঘিরে থাকতো অনুগামীদের ভিড়, তাকে হাতকড়া পরিয়ে পুলিশের ঘেরাটোপে দাঁড় করানো হয়েছে জনতার সামনে। আর সেই দৃশ্য দেখে ফেটে পড়েছে বহুদিনের জমে থাকা ক্ষোভ। উত্তর চব্বিশ পরগনার নিমতা থেকে গ্রেফতার হওয়া তৃণমূলের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আনন্দ গুপ্ত ওরফে টিঙ্কুকে নিয়ে সম্প্রতি তার মালি পাঁচঘড়ার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। প্রায় ১ ঘন্টার সেই চিরুনি তল্লাশিতে গুরুত্বপূর্ণ নথি এবং তথ্য উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। যদিও তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করতে চাইছে না প্রশাসন, কিন্তু এই ঘটনার থেকেও বেশি তাৎপর্যপূর্ণ ছিল আরেকটা দৃশ্য। যখন হাতকড়া পরা অবস্থায় টিঙ্কুকে এলাকায় নিয়ে আসা হয়, তখন চারদিক থেকে ধেয়ে আসে চোর চোর স্লোগান। এই স্লোগান শুধুমাত্র একজন অভিযুক্ত নেতার বিরুদ্ধে ক্ষোভ নয়, এই স্লোগান আসলে বহু বছরের জমে থাকা বঞ্চনা, ভয় আর অপমানের বহিঃপ্রকাশ। যে মানুষগুলো এতদিন মুখ খুলতে পারেননি, তারা যেন সুযোগ পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিলেন। কারণ অভিযোগ নতুন নয়, স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে ক্ষমতার ছত্রছায়ায় এলাকায় এক প্রকার সমান্তরাল শাসন চালানো হতো। সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি, ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়, নির্মাণ ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য, এসব অভিযোগ বহুবার সামনে এসেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় শুধু আর্থিক অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগই নয়, গণতান্ত্রিক অধিকার হরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ভোটের সময় মানুষকে ভয় দেখানো, বিরোধী মতকে দমন করা, ভোট দিতে বাধা দেওয়া, এই ধরনের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে তা শুধু একজন ব্যক্তির অপরাধ নয়, গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। প্রশ্ন হচ্ছে, এতদিন এসব অভিযোগ থাকা সত্ত্বেও কেন সাধারণ মানুষ নীরব ছিলেন? উত্তরটা খুব কঠিন নয়। যখন ক্ষমতা আর ভয় একসঙ্গে কাজ করে, তখন প্রতিবাদের ভাষা হারিয়ে যায়। মানুষ চুপ করে থাকে কারণ তারা জানে প্রতিবাদের মূল্য দিতে হতে পারে। কেউ ব্যবসা হারানোর ভয় পান, কেউ সামাজিক নিরাপত্তার, কেউ বা নিজের পরিবারের ভবিষ্যতের কথা ভেবে মুখ বন্ধ রাখেন। কিন্তু ইতিহাস বলছে, ভয় চিরস্থায়ী নয়। একসময় না একসময় সেই ভয় ভেঙে যায়, আর তখনই বিস্ফোরিত হয় জনরোষ। টিঙ্কুকে ঘিরে মানুষের প্রতিক্রিয়া সেই বাস্তবতারই প্রতিফলন। যে মানুষ একসময় এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন, তাকে আজ জনতার সামনে অসহায় অবস্থায় দেখতে পাওয়া সাধারণ মানুষের মনে এক ধরনের প্রতীকী ন্যায় বিচারের অনুভূতি তৈরি করেছে। যদিও আইনের চোখে তিনি এখনো অভিযুক্ত, দোষী সাব্যস্ত নন। সেই কারণে আইনকে তার নিজস্ব পথে চলতে দিতে হবে। কিন্তু জনতার প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে মানুষের মধ্যে ক্ষোভ কতটা গভীর ছিল। কি বলছেন স্থানীয় বাসিন্দা অমরদীপ কুমার সাউ, শুনবো। সবার সঙ্গে হয়েছে, এখানে যতজন আছে জিজ্ঞেস করতে পারেন, যে যার লেবার আছে তাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। দাদা, লেবারের সঙ্গে অনেক অন্যায় হয়েছে দাদা। ডিএ কেটে নিচ্ছে, কেটে নিচ্ছে। 20 দিন 12 দিন কাজ করলে ডিএ পাবে 20 টাকা, 10 দিন হলে তোমার ডিএ কেটে যাবে। এ কোন জায়গার নিয়ম দাদা? আর কি কি করেছো? অনেক কিছু। ছুটির আগের দিন কাজ করলে তুমি পাবে পয়সা, ছুটির আগের দিন না কাজ করলে ছুটির দিন ক্যান্সেল হয়ে যাবে। কা ভैया লোক হ্যাঁ कोई आदमी। স্থানীয় বাসিন্দা ভরতলাল সাউ কি বলছেন, শুনবো। बस ताल गुंडागिरी, पैसा चाहिए, चंदा मांगने आया पहला बार, चंदा नहीं दिए। चंदा चाहिए 21,000, तो चंदा नहीं दिए। उसके बाद 5-6 दिन बाद फिर 10-20 लड़का आया, आके मेरा भतीजा को रोका। रोकने के बाद उसको दिया, फिर हम निकले तो हमको गाली दिया। तब लगा गाली क्या दे रहा, उसी पे लगा मारने हमको। उसी में लगा मारने, तो फिर हॉस्पिटल में, थाना नहीं हॉस्पिटल चले गए। हॉस्पिटल में भर्ती थे, तो उस टाइम में आया था। तो अभी फिर हमको इलेक्शन लगा के फिर झमेला हुआ था हमसे। अच्छा, क्या हुआ? सुपर फोर्जिंग में तुलाबाजी करने किया था। सुपर फोर्जिंग में तो हम भैया क्या, अभी भी बोलिए तो प्रमाण दिया देंगे, अभी बन रहा है। तो बोला कि चल जाओ तुम, नहीं तो ठीक नहीं होगा। हमने तुलाबाजी तो यहाँ नहीं करने देगा, ये मेरा फैक्ट्री है, यहाँ पे फैक्ट्री के यहाँ तुलाबाजी नहीं करने देगा। तो तुलाबाजी नहीं करने हम लोग करीब उसमें था टिंकू था, एगो चारा का लड़का सचिन जायसवाल, एक तो एक नाम में टिंकू को कुछ बोला जाएगा तो क्या बोलिएगा? वो टिंकू कैसा नेता था? तुलाबाज, 1 नंबर गुंडा, और एगो पार्टी ऑफिस भी दखल करके रखा था, उसको मिल गया, बीजेपी अलग ही दिया है उसको। এখানে উঠে আসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন নেতা কি শুধুমাত্র নিজের প্রভাবেই এত শক্তিশালী হয়ে ওঠেন, নাকি তার পেছনে থাকে একটা বৃহত্তর রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো? কারণ একজন ব্যক্তি কখনো একা একটা এলাকায় বছরের পর বছর আধিপত্য কায়েম করতে পারেন না। তার জন্য প্রয়োজন নীরব সমর্থন, রাজনৈতিক সুরক্ষা এবং প্রশাসনিক উদাসীনতা। তাই শুধু একজন নেতার গ্রেপ্তারিতে সব প্রশ্নের উত্তর মিলবে না, তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে এই অভিযোগগুলোর পেছনে আর কারা ছিলেন, কারা মদত দিয়েছেন, আর কারা চোখ বুজে থেকেছেন।
আজকের এই ঘটনা শুধু মালিপাঁচঘড়া বা নিমতার ঘটনা নয়, এটা গোটা বাংলার রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা। মানুষ সবকিছু দেখে, সবকিছু মনে রাখে। ক্ষমতার জোরে কিছুদিন ভয় দেখানো যায়, বিরোধিতার কণ্ঠ রোধ করা যায়, কিন্তু মানুষের রায়কে চিরকাল নিয়ন্ত্রণ করা যায় না। এই বিষয়ে বিজেপি নেতার কি প্রতিক্রিয়া শুনবো। देखिए, आनंद गुप्ता टिंकू वार्ड 1 तृणमूल कांग्रेस का प्रेसिडेंट, इस पूरे अंचल का सबसे बड़ा चोर, डकैत, तोलाबाज, सब चीज़। हर एक गली में उसका 2-3 फ्लैट कब्जा किया हुआ, हर बाड़ी में 1-2 रूम कब्जा किया हुआ है, हर इलाके में उसने प्रमोटर से अंधाधुंध तोलाबाजी की है। उसके बाद अलग अलग जगहों पे लोगों को हर केस में डराया है, धमकाया है। अभी हाल फिलहाल में उन्होंने इलेक्शन के पहले लोगों को सैकड़ों लोगों को धमकी दी थी कि 4 मई को वो उनका यहाँ से बंगाल छोड़ा देंगे। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। সারা বাংলায় ভোলবদল হয়েছে এবং এই ভোলবদল হওয়ার পর প্রত্যেকটি তৃণমূল নেতাকে চোর বলে আখ্যা দেওয়া হচ্ছে। তার ব্যতিক্রম হলো না মালিপাঁচঘড়া থানার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে মাধববাবুর লেনে বাড়ি টিঙ্কু ওরফে আনন্দ গুপ্তা। এই আনন্দ গুপ্তার নামে গুচ্ছ গুচ্ছ কমপ্লেন কিন্তু থানাতে জমা পড়েছিল, কিন্তু যেহেতু সরকার তাদের ছিল, পুলিশ কোনো রকম কোনো কিছু করতে পারেনি। সরকার বদল হয়েছে এবং তারপরই পুলিশ নড়ে চড়ে বসেছে। আর আনন্দ গুপ্তাকে অনেক কষ্টে ধরা হয়েছে নিমতা থেকে, এবং নিমতা থেকে ধরে নিয়ে এসে তাকে কোর্টে পাঠানো হয় এবং পুলিশি হেফাজতের জন্য আবেদন করলে পুলিশি হেফাজত পাওয়া যায়। আর পুলিশি হেফাজত পাওয়ার পরই গতকাল আনন্দ গুপ্তাকে নিয়ে পুলিশ আসে তার বাড়িতে, এবং তার বাড়িতে আসার পর যখন আসে সেই সময় এলাকায় প্রচুর মানুষের ঢল নেমে পড়ে। তাদের ভেতরের যে কষ্ট, যে দুঃখ, যে রকম অত্যাচারিত তারা হয়েছিল একটা জায়গায় দাঁড়িয়ে, সেই অত্যাচারের বিরুদ্ধে কালকেই কিন্তু মানুষ ফেটে পড়ে। চোর চোর স্লোগান কিন্তু শোনা যায়, গুন্ডা স্লোগান শোনা যায়, এর সঙ্গে আরও অনেকগুলি স্লোগান শোনা যায় তার বিরুদ্ধে। কারণ সে ছিল 1 নম্বর ওয়ার্ডের সভাপতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, আর সেখানে দাঁড়িয়ে সে ওখানে পাশেই রয়েছে মহাদেব জুট মিল, সেখানে কাজ দেখাশোনা করতেন, ইউনিয়নটা দেখতেন। টোটো যে সব রয়েছে সেই টোটাল দালালিটা তিনিই করতেন, কারণ টোটো যদি স্ট্যান্ড থেকে চালাতে হয় আনন্দ গুপ্তাকে দিতে হবে পয়সা। বহু পার্মানেন্ট শ্রমিক যারা হনুমান জুট মিলে কাজ করতেন তাদের বক্তব্য যে সব পার্মানেন্ট শ্রমিকদের বসিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে কন্ট্রাক্টর যে রয়েছে সেই কন্ট্রাক্টের ভেতরেই তাকে কাজ করতে হবে, যাতে করে তার পার্মানেন্ট জায়গাটা নষ্ট হয়ে যায়, এবং তাকে কন্ট্রাক্টের কাছে কাজ করলে তার মাইনেটাও কম হবে। ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে দিনের পর দিন এই ঘটনা কিন্তু ঘটিয়ে গেছে আনন্দ গুপ্তা। আর সেই সকল মানুষের ক্ষোভ কালকে দেখা গেল, প্রচুর মানুষের ঢল নেমেছে, তারা চেল্লাচ্ছে চোর চোর বলে। শুধু যে চোর বলবো না, এই এলাকায় প্রচুর বেনামি তার সম্পত্তি রয়েছে বলে অভিযোগ করছে এলাকার মানুষজন আরও বলছে যে যেখানেই বাড়ি হোক না কেন সেখান থেকে পয়সা আনন্দ গুপ্তাকে দিতে হতো, না হলে কিন্তু বাড়ি করা যেত না, প্রমোটিং করা যেত না। এই ধরনের বহু অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু আজ যেখানে দাঁড়িয়ে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে এবং তার বাড়িতে নিয়ে এসে সেখানে রেড চলে যে তার বাড়ি থেকে কিছু নথিপত্র পাওয়া যায় কি না, কোনো টাকাপত্র বেরোয় কি না। তবে কাল কিছু পাওয়া যায়নি। পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে এখনও আমাদের সামনে মুখ খুলছে না। তারা বলছে আমরা তদন্তে আছি, তদন্ত করে নিয়ে তারপরে জানাবো যে ভবিষ্যতে কি এর এগেনস্টে পাওয়া গেল, কি সাক্ষী পাওয়া গেল, এবং সেই সাক্ষীগুলো বেশিজে এবং তার প্রমাণের বেশিজে তার শাস্তি হবে, এটাই কিন্তু আশা রাখছে। আর পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ আলো বলছে যে অনেক আগেই এটা হওয়া উচিত ছিল, কিন্তু এত দেরি হয়ে গেল খালি সরকার বদলের জন্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।